গালিগালাজ করছেন কেন ভাই? আমি কি আপনার রুমে যা ভিডিও করছি? আপনি পাবলিক প্লেসে আছেন, হ্যাঁ? আমি ভিডিও করতে পারবো না? সমস্যা কি? সমস্যা কি ভাই? আমি কি আপনার ভিডিও নিচ্ছি? হ্যাঁ, আমি কি আপনার ভিডিও নিচ্ছি? গালিগালাজ করছেন কেন ভাই? আমি কি আপনার রুমে যা ভিডিও করছি? আপনি পাবলিক প্লেসে আছেন, হ্যাঁ? আমি ভিডিও করতে পারবো না? আরে ভাই, আমি পাবলিক প্লেসে আছেন আমি কি আপনার রুমে যা ভিডিও করছি নাকি? হ্যাঁ, আপনি জব করছেন কেন ওখানে পাবলিক প্লেসে? আপনি কিসের অনুমতি নিব? অনুমতি নিব কেন ভাই? এটা আমি জনস্বার্থে প্রচার করছি, আপনি খেপে যাচ্ছেন কেন? আরে ভাই, এই সংকট তো আমরাই তৈরি করছি না? এই সংকটগুলো তো আমরাই তৈরি করছি। আপনার গতকালকের আগের দিন কি এরকম সিরিয়াল ছিল লাইনে? তো এগুলো কি আমরা কি প্রচার করব না যে পর্যাপ্ত পরিমাণ তো দেশে তেল আছে, কিংবা আমাদের পাম্পগুলোতে প্রত্যেকটা পাম্পের মালিকরা বলছে তেল আছে? তো এগুলো আমাদের প্রচার করে মানুষকে জনসচেতন করতে হবে না? উনি যাচ্ছে খেপে যে আমার এই করেন ওই করেন, মুখ খারাপ করছে আজ অযথা। দেখেন তো ভাই, আরে ভাই এটা গুজব না, এগুলো তো আমরাই করছি এটাই। আরে ভাই, এই বিষয়টাই আমি প্রচার করছি যেন মানুষ সাবধানতা অবলম্বন করে, আর এই গুজবে যেন কেউ কান না দেয়। উনি হঠাৎ করে খেপে গেছে আমার উপরে, হ্যাঁ? আরে ভাই, আপনি বারবার বলছেন যে ফেস নিতে পারবেন না, এতগুলার মানুষ আছে পাবলিক প্লেসে, কেউ রাগ করছেন না, আপনি খেপে যাচ্ছেন কেন ভাই? আরে ভাই, আবার গালাগালি করছে, দেখেন না? আশ্চর্য বিষয়। তেলের কি সংকট আছে বাংলাদেশে এখন পর্যন্ত? গভর্নমেন্ট থেকে কোনো কেউ নিউজ দিয়েছে? হ্যাঁ, তো উনি খেপে যাচ্ছে কি জন্যে? আমি তো প্রচার করছি যে যথেষ্ট পরিমাণে তেল আছে, আমাদের রিজার্ভ আছে। উনি হচ্ছে যে আমার উপরে মনে করেন যে ক্ষোভ দেখাচ্ছে। তো বিষয়টা দেখছেন যে কি বলবো, মানে আমি আসছিলাম এই পাম্পে, এটা হচ্ছে যে রুয়েটের সামনে যে নয়ন পাম্প আছে, নয়ন পেট্রোলিয়াম এজেন্সি, এখানে আসছি। হঠাৎ করে যে একটা গুজব ছড়াচ্ছে বাঙালি, এই বিষয়ে একটা কথা বলছিলাম, এই গুজবে আমরা কান দেবো না, হ্যাঁ? তো এই গুজব এড়ানোর জন্যই আমি আসছিলাম এই নয়ন পেট্রোলিয়াম এজেন্সি। এখানে আসার পরে এখানে যে পয়েন্টম্যান আছে, ওই ভাই হচ্ছে আমার উপরে মানে রেগে গেছে। তো আমি হচ্ছে যে বিষয়টা বুঝলাম না যে আমার উপরে এখানে রাগ করার কারণ কি। আমি জনসচেতনের জন্য যে গুজবে আমরা কান দিব না, আমাদের দেশে এবং আমাদের প্রত্যেকটা রাজশাহী সিটির মধ্যে পাম্পে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল আছে। এই বিষয়টা আমি যখনই তুলে ধরছি এখানে, এই পাম্পের যে এক ভাই স্টাফ দেখলেন যে কিভাবে মনে করেন যে অকথ্য ভাষায় আমার সঙ্গে ব্যবহার করছে এবং গালাগালি করছে। তো এটা সম্পূর্ণ একটা মনে করেন জঘন্যভাবে ব্যবহারটা করলো আমার সঙ্গে। কেননা এটা পাবলিক প্লেস, আমার একটা রাইট আছে যে আমি জনগণকে সচেতন করব, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো ইনি হচ্ছে যে ব্যবহারটা আমার সঙ্গে করছে, ইনার যে একটু আগে যে আসছিল কিন্তু হচ্ছে যে মেবি পাম্পের ম্যানেজার, ইনিও কিন্তু তেমন কিছু বললো না। কিন্তু এই স্টাফটার ব্যবহার আপনারা এটা দেখলেন যে মানে কতটা খারাপ, মানে ভাষায় বলার মতো না। সো এই বিষয়ে আপনি একটু মতামত জানাবেন যে আমি কি এখানে কোনো অন্যায় করছি? এসে মানে মানুষকে সচেতন করার জন্য পাম্পে আসছিলাম, যেহেতু আমি একজন বাইকার প্লাস আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আজকে গুজব ছড়াইছে বিধায় কিন্তু এই যে মানুষগুলো লাইন ধরছে পাম্পে। তো আমার তো জায়গা থেকে আমার যতটুকু করার আমি করব, যে গুজবে কেউ কান দিবেন না, আর তেল বিশেষ করে বাইকে পর্যাপ্ত পরিমাণ তেল থাকার পরে কেউ মজুত করবেন না। তো ইনি গেছে আমার উপরে খেপে। তো এটা কিন্তু একটা সম্পূর্ণ আমার সঙ্গে অন্যায় করা হলো। সো আপনারা ভিডিওতে অবশ্যই জানাবেন যে এটা কি আমার সঙ্গে ঠিক হলো কিনা। ধন্যবাদ সকলকে, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।